সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ফেল করা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের আন্দোলন থেকে 7 জন আটক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেল করা অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের আন্দোলন থেকে 7 জন আটক। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত পরীক্ষার ফল পুনর্বিবেচনা ও সনদের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুরো রাস্তা আটকে দেন ফেল করা প্রার্থীদের একাংশ। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পুলিশ লাঠিচার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। পরে তাদের মধ্য থেকে 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। রোববার 22 জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি। সরজমিনে দেখা যায় 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় ভাইবা অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পুলিশ তাদের সরে যেতে বলেন। অনুরোধেও না সরলে তাদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইবা বা মৌখিক পরীক্ষায় বসার জন্য নির্বাচিত হয়েছিলেন 83,865 জন প্রার্থী। গত 4 জুন চূড়ান্ত ফল প্রকাশিত হলে তাদের মধ্য থেকে 60,221 জন প্রার্থী উত্তীর্ণ হন। অনুত্তীর্ণ 23,000 প্রার্থীর একাংশ রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের উত্তীর্ণ ঘোষণা করে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানায়। অনুত্তীর্ণ প্রার্থীদের দাবি, তারা প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভায় ভালো করলেও তাদের ফেল করানো হয়েছে। তাই তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ দাবি করছেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।